This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে বড় খবরের নজর রাখতেই হচ্ছে, কমিশনকে বলবো বহরমপুরের ভোট পিছিয়ে দিতে। মুর্শিদাবাদের রামনবমীতে অশান্তি মামলায় কড়া মন্তব্য হাইকোর্টের। আর একবার জানাচ্ছি, কমিশনকে বলবো বহরমপুরে ভোট পিছিয়ে দিতে। মুর্শিদাবাদের রামনবমীতে অশান্তি মামলায় মন্তব্য হাইকোর্টের। আরো বিস্তারিত জানবো সহকর্মী শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, হাইকোর্ট কেন এই মন্তব্য করলো? দেখো, এক বছর নয়, পরপর 2 বছর রামনবমী ঘিরে যে ধরনের অশান্তি হয়েছিল তাতে আগেভাগেই আদালতে এসেছিল, কিন্তু দেখা যাচ্ছে যে তারপরে নির্দেশিকা দেওয়ার পরেও সেগুলি পালন করা হয়নি। রামনবমীকে ঘিরে শুধুমাত্র বহরমপুর নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির খবর এসেছে। প্রধান বিচারপতির কাছে যখন এই বিষয়টি সামনে আসে তিনি অত্যন্ত বিরক্ত হন। একই সঙ্গে তার বক্তব্য যে মানুষ যেখানে 8 ঘন্টা শান্তিপূর্ণভাবে কোনো উৎসব পালন করতে পারেন না, সেখানে এই মুহূর্তে ভোটের প্রয়োজন নেই। তিনি তার বক্তব্য যে নির্বাচন কমিশনকে বলবো যাতে এখানে লোকসভা পিছিয়ে দেওয়া হয়, এতটাই বিরক্ত হয়েছেন বিচারপতি। এনআইএ মামলার তদন্ত চেয়ে এর আগে মামলা হয়েছিল এবং সেখানেই একাধিক নির্দেশিকা দিয়েছিলেন প্রধান বিচারপতি। সেই নির্দেশিকা পালন করা হয়নি বলেই তিনি এতটাই বিস্ফোরক মন্তব্য করেছেন। অনেক ধন্যবাদ শ্রাবন্তী তোমাকে। আরো একবার সেই খবরে নজর রাখতেই হচ্ছে। এই মুহূর্তে অন্যতম বড় খবর, কমিশনকে বলবো প্রয়োজন পড়লে বহরমপুরের নির্বাচন পিছিয়ে দিতে। রামনবমীতে অশান্তি মামলায় কড়া মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির। মানুষ যেখানে উৎসব নির্বিঘ্নে পালন করতে পারছেন না, সেখানে ভোটের কোনো প্রয়োজন নেই। আর কি পর্যবেক্ষণ রয়েছে প্রধান বিচারপতির, বিস্তারিত জানবো শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, এই নিয়ে পরপর 2 বছর রামনবমীকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় রাজ্যের অশান্তির আঁচ পাওয়া গেছে। আর এতেই অত্যন্ত বিরক্ত হয়েছেন প্রধান বিচারপতি, কারণ রামনবমী হবে কি হবে না সেটা আদালতের অনুমতি নিতে যারা রামনবমী পালন করবেন তারা এসেছিলেন এবং সেই অনুযায়ী আদালতের নির্দিষ্ট গাইডলাইন মেনে রামনবমী করতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে রামনবমীকে ঘিরে একাধিক অশান্তির ঘটনা ঘটছে। এতেই অত্যন্ত বিরক্ত হন বিচারপতি। বিশেষত রাজ্য সরকারকে যখন জিজ্ঞাসা করা হয় কোনো ক্যাজুয়ালিটি হয়েছে কিনা, কোনো অশান্তি হয়েছে কিনা, রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, আইনজীবী জানান যে বেশ কিছু মামুলি ছোটোখাটো ঘটনা ছাড়া তেমন কিছুই হয়নি। এখানেই অত্যন্ত বিরক্ত হয়ে প্রধান বিচারপতির বক্তব্য, নির্বাচন কমিশনকে বলবো যাতে বহরমপুরের যে লোকসভা নির্বাচন রয়েছে সেটা পিছিয়ে দিতে। তার কারণ মাত্র 8 ঘন্টার জন্য যদি কোনো অনুষ্ঠান, যেটা নিজেদের আনন্দ অনুষ্ঠান, সেটাই যদি পালন করতে সেখানকার মানুষ ব্যর্থ হন, তাহলে কেন লোকসভা নির্বাচন হবে? কার্যত এই রকমভাবে মন্তব্য এর আগে তাকে কখনো করতে দেখা যায়নি। বিশেষত নির্বাচন কমিশন যখন একটা আলাদা স্বতন্ত্র সংস্থা, তিনি বিশেষভাবে পার্টিকুলারলিভাবে নিজে কোনো নির্দেশ দেননি, শুধু বলেছেন এরকম একটা অনুরোধ করব। এবং শ্রাবন্তী, এক্ষেত্রে দেখো, যেহেতু প্রধান বিচারপতির এটা পর্যবেক্ষণ এবং এরকম ভাবে তারিখ পেছনোর কথা বলা হচ্ছে কোর্টের তরফ থেকে, সত্যি এরকম সম্ভাবনা আদৌ কি থাকছে? কি মনে হয় তোমার? দেখো, যেহেতু প্রধান বিচারপতি মন্তব্য করেছেন আগামী সময় যে ধরনের এই পুজো অর্চনায় যখন যারা আসবেন, সেটা হনুমান জয়ন্তী হতে পারে, সেটা রামনবমী হতে পারে, এই ধরনের যখন কোনো অনুষ্ঠান হবে তখন কার্যতভাবে এই মন্তব্য অত্যন্ত তাৎপর্য। শ্রাবন্তী, আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিক বাবু, হাইকোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, এই নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, মানুষকে একটা ভয়মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, রক্তপাতহীন নির্বাচন উপহার দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের, এবং মানুষ অবাধ শান্তিপূর্ণ নির্বাচন পাওয়ার অধিকারী। হাইকোর্ট দেখেছে যেভাবে পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত বিভিন্ন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস সর্বত্র একটা চরম বিভাজন, সাম্প্রদায়িক উস্কানি, বিভ্রান্তিমূলক প্রচার, সন্ত্রাস তৈরি করবার জন্য প্ররোচনা, অন্য ধর্মের প্রতি আক্রমণ, এই বিবৃতি দিয়ে অশান্ত অস্বাভাবিক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তো সেখানে হাইকোর্টের বক্তব্য রেখেছেন। এবার মহামান্য বিচারপতির এই বক্তব্য নির্বাচন কমিশন আমার মনে হয় গুরুত্বের সঙ্গে বিচার করবে। আপনাকে অনেক ধন্যবাদ। শ্রমিক ভট্টাচার্য বিজেপি সাংসদ আমাদের সঙ্গে ছিলেন। শ্রাবন্তী, প্লিজ কন্টিনিউ। শ্রাবন্তী, তুমি যেটা বলছিলে, প্লিজ কন্টিনিউ।
দেখো দীপ, যেরকমটা বলছিলাম যে পরবর্তী সময় এ রাজ্যে দেখা গেছে যে এর আগেও রামনবমী হোক বা হনুমান জয়ন্তী এই ধরনের ঘটনা বারবার ঘটেছে। প্রধান বিচারপতি তিনি নিজেই যদি এই ধরনের মন্তব্য করেন, খুব স্বাভাবিকভাবে রাজ্য সরকারকে একটা কড়া বার্তা দেওয়া হয় যে কোথাও গিয়ে এই ধরনের অনুষ্ঠান পালন করতে ব্যর্থ, যেখানে বিশেষভাবে কলকাতা হাইকোর্টের আগে থেকে অর্ডার থাকে পুলিশের উপরে যে অন্তত শান্তিপূর্ণভাবে যাতে এই ধরনের প্রোগ্রামগুলো হয় সেটা দেখার। বারবার যদি এটা পালন করতে ব্যর্থ হয়, নিঃসন্দেহে পরবর্তী সময়ের আগেও আমরা দেখেছি যে সেন্ট্রাল ফোর্স নামাতেও বলা হয়েছিল, এবারেও সেরকমটা নির্দেশ দেওয়া হয়েছিল। খুব স্বাভাবিকভাবে বারবার কোথাও গিয়ে রাজ্য সরকারের ক্ষেত্রে একটা বড় ধাক্কা বলে মনে করা হয়, অন্তত এই ধরনের কড়া পর্যবেক্ষণের পরে। শ্রাবন্তী, তোমাকে অনেক ধন্যবাদ।